আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় কুরবানির শরীকের মাসাইল এবং একটা পশুতে কয়জন শরীক হতে পারে। বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি ও দুম্বাই একজনের বেশি শরীক হয়ে কুরবানি করা যায় না। এগুলো একজনের নামেই কুরবানি হতে পারে। একটা গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়। 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন কুরবানি দিতে পারে, তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। মৃত ব্যক্তির নামেও কুরবানি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের নামেও কুরবানি হতে পারে। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে না, বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কুরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কুরবানি করলে সকল অংশীদারের কুরবানি নষ্ট হয়ে যায়। তাই শরীক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার। কুরবানির পশু ক্রয় করার সময় শরীক রাখার নিয়ত ছিল না, পরে শরীক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না, অন্যথায় পারবে। যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরীক করে কুরবানি করলে অন্যান্য সকল শরীকের কুরবানি অশুদ্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা কুরবানির শরীকের মাসাইল এবং একটা পশুতে কয়জন শরীক হতে পারে মোটামুটি ধারণা পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকজন দিনী ভাইয়ের কাছে পৌঁছে দিন, তাহলে তারাও এই বিষয়টি জানতে পারবে।